দেখে মোটামুটি ভয় বের হয়ে গেল। আসলে প্রচুর ভয়। আর এটা বহুদিন পর ছেড়ে নিছে, অনেক দিন পর ছেড়ে নিছে। আর এই টেডি কবুতর জোড়া প্রায় 6 মাস পরে জোড়া নিছে। আর এই পাশে একটা লাল কবুতর, এটাকে মিলি বলে সম্ভবত। এই কবুতরটা আমার অনেক প্রিয়। লেজ টেজের ব্যালেন্স খুব সুন্দর। পকেটে রাখছি কারণ হচ্ছে বুড়ো কবুতর কিনেছি, আর এটার সাথে একটা এই কবুতরটা এই কবুতরটার মাকে জোর দেওয়া এটার সাথে। নটটা আসলে বুড়ো কবুতর কেনার পরে পর টেনে দিয়েছিলাম, ভাবছিলাম আর যাবে না। পরাপর দুইটা নর হারিয়ে গেছে। এখন ওদের ডিমে ব্লাড জমছে, ডিমের কালার দেখে বোঝা যায় আর কি। তো ওর সাথে ওইভাবে ডিস্টার্ব করবো না। আর এরা খুব সতর্ক আর কি, এটা বেশ সতর্কভাবে কোনো কিছু দেখলে দৌড় দেয়। আর টেডি কবুতর আসলে অনেক এক সময় ছিল, প্রায় 18-20টা থেকে 30টা। আর আমি সবসময় স্বল্প কবুতর পালি, কিন্তু কবুতরের দেখতে অনেক সুন্দর হতে হবে। এদের দাঁড়ানোর স্ট্যান্ডটা দেখেন, খুব কোয়ালিটি সম্পন্ন। অনেক দিন পর যদি বাচ্চা হয়, নিজে সকাশে একজোড়া বাচ্চা রেখে দেবো। আল্লাহ ভালো জানে আসলে হবে কি না। দেখতেছি দুই একটা বোন টানাটানি করতেছে। সবথেকে মাদি কবুতরটার কোয়ালিটি খুব ভালো, আর ডানাটাও খুব দারুণ। একটু ঠান্ডার আভাস আছে। কালকে চিন্তা করতেছি ওষুধ দৌড়াবো। সাথে কৃমির কোর্সটাও করানো হয়নি, কখনো কৃমির ওষুধ দেওয়া হয়নি। 2-3 বার দিছিলাম প্যারাবেট, ওটাই আসলে ভালো কাজ করেনি। তো আবার দেবো, অন্য একটা কোম্পানি আনছি নতুন করে, দেখি এইবারে কি হয়। আমার কাছে কোয়ালিটি ভালো লাগে, আপনাদের কাছে কীরকম লাগে জানাতে পারেন। এরকমই সবসময় দাঁড়ায়, আর যে এখন না এরকম ভয় পেয়ে দাঁড়াইতেছে। খুব ছটফটে টাইপের কবুতর। পর কেটে রাখছি কঠিনভাবে। একবার নটটা হারিয়ে গেছিলো, তো পরবর্তীতে আবার পেয়েছি। নর মাদি দুটো সেম, একদম কন্ডিশন খুব সুন্দর। এখানে দাঁড়ানোর মতো সিস্টেম নাই, যে কারণে এইভাবে দাঁড়াইতে গেলে ডাইবে যায়। খুব ভালো কোয়ালিটি। যাই হোক, ভালো থাকেন।